মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর এলাকায় নির্বাচনী প্রচারে আসেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। অভিযোগ, তার হেলিকপ্টার নামার সময় তীব্র হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয় একটি বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হেলিকপ্টারে বাতাসে উঠে যাওয়ায় ওই বাড়ির চালক। ঘটনার পরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এই ঘটনায় তীব্র সমালোচনা করেন। একই সুরে সরব হন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। এদিকে খবর পাওয়ার পরে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শনে যান তৃণমূল প্রার্থী গোলাম রব্বানী। যদিও ঘটনা ইতিমধ্যেই বিজেপির তরফে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। যে খবরের দিকে আমরা নজর রাখছি, গোয়ালপুকুরে বিজেপির প্রচারে দুর্ঘটনা, ক্ষোভে ফেটে পড়লেন সাধারণ মানুষ। হেলিকপ্টারে হাওয়ায় উড়ল বাড়ির চাল। অর্থাৎ আজ দিকে দিকে দেখা যাচ্ছে বিজেপির প্রচার অভিযান, তারা প্রচার করছেন, জনসভা করছেন। সেখানেই দাঁড়িয়ে দেখা যাচ্ছে যখন এই হেলিকপ্টার ঠিক সেই মঞ্চের আগে ওঠে, সেখানেই যে বাড়ি রয়েছে বাড়ির টিন উড়ে যায়। অর্থাৎ এই ঘটনার জেরে ক্ষোভ উগরে দিয়েছেন একদিকে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে অন্যান্য দলরা। অর্থাৎ এই মুহূর্তে গোয়ালপুকুরে যখন নির্বাচনী প্রচার সারছেন, সেখান থেকে যখন একাধিক অভিযোগ করছে, তাতে করে নির্বাচনী বৈতরণী পার করতে ঠিক কতটা প্রভাব পড়তে চলেছে তা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি, বিজেপির প্রচারে দুর্ঘটনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অনিমেষ সরকার। অনিমেষ, বিজেপি যেখানে প্রচারাভিযান সারছেন, সেখানেই হেলিকপ্টারে হাওয়ায় উড়ল বাড়ির চাল। দেখো, হচ্ছে আজ গোয়ালপুকুরে বিজেপির রাজ্য সভাপতি তার সভা ছিলেন গোয়ালপুকুরে বিজেপি প্রার্থীর সমর্থনে। সেখানে দেখা গেল যে যখন হেলিকপ্টার করে নামে, সেই হেলিকপ্টারে যে ব্যাপক হাওয়ায় কিন্তু সেই তুমি দেখতে পাচ্ছ যে বাড়ির টিনের চাল উড়ে যাচ্ছে, সেই ছবি দেখা যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে যারা বাড়ির মালিকরা রয়েছে তারা ক্ষতিপূরণ দাবি করে এবং সেই সভামঞ্চ থেকে যারা বিজেপি নেতৃত্বরা রয়েছিল সেখান থেকে কিন্তু মাইকে ঘোষণা করা হয় যে তার পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। অপরদিকে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে, যেখানে আবাস যোজনা ঘর দেওয়া হচ্ছে, কুণাল ঘোষ দাবি করেছেন, সেখানে আবার হেলিকপ্টার দিয়ে তার বাড়ির চাল উড়িয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে সেই খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে পৌঁছে গোয়ালপুকুর তৃণমূল প্রার্থী গোলাম রব্বানী গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করে এবং পাশে থাকার আশ্বাস দেয়। এই নিয়ে শুরু হয়েছে গোয়ালপুকুরের রাজনৈতিক চাপান্তর উত্তেজনা। তবে এই ঘটনাকে কেন্দ্র করে যা ক্ষতি হয়েছে বিজেপি স্বীকার করছে যে তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। অনিমেষ, যেখানে হেলিকপ্টার যেখানে প্রচারে আসছেন, সেখানে তো কোনো জায়গা রাখার দরকার ছিল যেখানে এই হেলিকপ্টারটি ল্যান্ড করতে পারবে, কিন্তু এই মুহূর্তে বাড়ির চাল উড়ে যাচ্ছে, সেখানে তো রাজনৈতিক উত্তাপ আরো বাড়ছে। অনিমেষ, দেখো, এটা যেখানে হেলিপ্যাড গ্রাউন্ড তৈরি করা হয়েছিল সেখানে প্রশাসনিক পক্ষ থেকে কিন্তু সেই জায়গায় বেছে নেওয়া হয় এবং প্ল্যানিং মাফিক সেই হেলিপ্যাড ওখানে তৈরি করা হয়। কিন্তু যখন রাজ্য সভাপতি বিজেপির সেই সভাস্থলে আসার সময় যে হেলিকপ্টার যখন নামানোর চেষ্টা করা হয়, সেই সময় কিন্তু যে হেলিকপ্টার যে ব্যাপক হাওয়া তৈরি হয়, সেই হাওয়াতেই কিন্তু তোমার হচ্ছে সেখানে সেই যে বাড়ির যে পাকা বাড়ি ছিল, সেই পাকা বাড়ির উপরে যে টিনের ছাউনি ছিল সেই ছাউনি কিন্তু উড়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই বিষয় নিয়ে যখন পরিবারের লোকজন যখন ক্ষতিপূরণ দাবি করে, ক্ষোভ প্রকাশ করে, তখনই খবর পৌঁছে বিজেপির নেতৃত্বের কাছে এবং সেখান থেকে যেহেতু এখন কোড অফ কন্ট্যাক্ট চলছে, মাইকে ক্ষতিপূরণের দাবি ঘোষণা করা ঠিক নাও সেটাও কিন্তু স্বীকার করছেন, কিন্তু তাদেরকে এই কথা পৌঁছে দেওয়ার জন্য মাইকে ঘোষণা করা হয়। তার জন্য তারা ক্ষমা প্রার্থী এবং যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে তাদের পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানাচ্ছে বিজেপির নেতৃত্বরা। তবে এই ঘটনার খবর পেয়ে কিন্তু সেখানকার যে গোয়ালপুকুর যে তৃণমূলের প্রার্থী এবং প্রাক্তন মন্ত্রী গোলাম রব্বানী তাদের বাড়িতে পৌঁছে যান এবং পরিবারের সঙ্গে কথা বলেন। তিনিও পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং পুনরায় সেই ঘর ঠিক করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অনিমেষ, দেখা যাচ্ছে যে ছবিটা সেখানে আরো পাশে মানুষজন উঠে রয়েছে ছাদের উপরে, সেখানে দাঁড়িয়ে কোনো কি আহত হওয়ার খবর উঠে এসেছে বা কোনো দুর্ঘটনা বা কোনো ব্যক্তির আহত হওয়ার ঘটনা? অনিমেষ, ধন্যবাদ অনিমেষ। যে খবরের দিকে আমরা নজর রাখছি, গোয়ালপুকুরের দিকে। গোয়ালপুকুরে রীতিমতো হেলিকপ্টারে হাওয়ায় উড়ল বাড়ির চাল। এই নিয়ে কিন্তু নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে, কারণ একটি জনসভা করতে আসেন বিজেপির তরফ থেকে, সেখানে দাঁড়িয়ে কিভাবে এই ঘটনা ঘটলো এবং কেনই বা সেই বাড়ির ওপর দিয়ে হেলিকপ্টারটা নিয়ে আসা হলো, এবং তার পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে বিজেপির তরফ থেকে ক্ষতিপূরণ দেওয়ার প্রসঙ্গও কিন্তু বলেছে। অর্থাৎ এই হেলিকপ্টার বা এই হেলিপ্যাডে করে আসছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নির্বাচনী প্রচারে।
শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপি সভাপতি, ওনার হেলিকপ্টার যখন গোয়ালপুকুরে নামছিল তখন একদম ভয়াবহভাবে বেশ কিছু বাড়ির ছাদ ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো যারা এখানকার লোকেরা গল্প করে সেই মানুষগুলো তো খেপে গিয়ে বলছেন আমাদের বাড়ির ক্ষতিপূরণ দাও। তো এবার আর নইলে এক্ষুনি একটা ব্যবস্থা করো। হেলিকপ্টার নামতে গিয়ে বাড়ি ফাড়ি ধ্বংস করে বসে আছে। তো যারা আবাসের টাকা দেয় না 21 সাল থেকে, এখন হেলিকপ্টার নামিয়ে তার চারপাশের মমতা ব্যানার্জি তৈরি করে দেওয়া বাড়ির ওপর হেলিকপ্টার নেমে সেগুলো ভেঙে দিচ্ছে। সেগুলোকে ভেঙে দিচ্ছে। ফলে আমরা এই যে নখদাঁত বার করে ভয়ঙ্কর আচরণ করছে জাতীয় নির্বাচন কমিশন, কিন্তু এত কিছু করেও ওরা হারবে, একটু খোঁজ নিন না। আমরা ইতিমধ্যে মাইকে ঘোষণা করে দিয়েছি, যে বাড়ির ক্ষতি হয়েছে আমরা দেখেছি, সেই বাড়ির ক্ষতিপূরণ, পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা মাইকে ঘোষণা করেছি। যেটা মাইকে ঘোষণা করাটা হয়তো ঠিক নয়, তা সত্ত্বেও ওই পরিবারে যারা আছে তারা হয়তো দুশ্চিন্তায় আছে, যেহেতু তাদের সঙ্গে আমাদের এখন সরাসরি সম্পর্ক করতে পারিনি, তার জন্য আমরা মাইকে বলতে বাধ্য হয়েছি।